ইলেকট্রিক অফিসে লাইন না দিয়ে, সাইবার ক্যাফেতে লাইন না দিয়ে নিজের মোবাইল থেকে গুগল পের মাধ্যমে নিজের বাড়ির ইলেকট্রিক বিলটা কিভাবে দিতে পারবে এবং রিসিভ কপি কিভাবে ডাউনলোড করতে পারবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম গুগল পে অ্যাপটা ওপেন করবে, আর ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে। কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবে ইলেকট্রিসিটি নামে, এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করলে কিন্তু যতগুলো ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে সব কিছু কিন্তু দেখতে পাবে। তো তোমার বাড়ি যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি বোর্ড একদম শেষে দেখতে পাবে। তো দেখো এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা প্রিপেড রিচার্জের জন্য আর একটা নর্মাল কাগজের বিল পেমেন্ট করার জন্য। তো তোমার যদি প্রিপেড রিচার্জ হয় তাহলে নিচের অপশনটা চুজ করবে, আর যদি কাগজের বিল হয় তাহলে ওপরের অপশনটা চুজ করবে। তো আমার কাগজের বিল, তাই ওপরের অপশনটা চুজ করলাম। আর চুজ করতেই কিন্তু এখানে তোমাকে কনজিউমার আইডি, মোবাইল নাম্বার এবং নিক নেম দিতে বলছে। তো আমি সব কিছু দিয়ে নিচের যে কন্টিনিউ বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। আর ক্লিক করতেই কিন্তু তোমার যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু শো করবে। তো নিচে থাকা লিঙ্ক বাটনে ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু তোমার এই অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে এবং কত টাকা বিল এসছে, ডিউ ডেট কবে, সব কিছু ডিটেলস দেখাবে। তো তোমাকে কি করতে হবে, ফাইনালি বিলটা পেমেন্ট করার জন্য নিচে যে পে বিল বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস, অর্থাৎ তুমি 1 মাসে দিতে চাও নাকি 2 মাসে দিতে চাও নাকি 3 মাসে দিতে চাও সেটা শো করবে। তো আমি বলবো একসাথে 3 মাসের দেওয়াটাই ভালো, টাকা অনেক সেভ হবে। তো আমি ওপরের অপশনটা চুজ করে নিচে যে পে বাটনটা রয়েছে এই পে বাটনে ক্লিক করে দিব। আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লিঙ্ক রয়েছে সেটা শো করবে এবং ফাইনালি একটা কিন্তু পে বাটন শো করবে। আর ওই পে বাটনে ক্লিক করলে কিন্তু তোমার গুগল পের যে ইউপিআই পিনটা রয়েছে সেটা তোমাকে দিতে বলবে। আর দিয়ে দিলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। এবার চলো গুগল পেতে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে কিভাবে পেমেন্ট রিসিভ ডাউনলোড করবে সেটা দেখে দিই। তো তার জন্য তোমার মোবাইলে থাকা কোনো একটা ব্রাউজার ওপেন করবে, এবং ব্রাউজার ওপেন করলে আশা করি গুগলের একটা সার্চ বার পাবে। তো এখানে লিখবে WBSCDCL, তো এটা লিখে সার্চ করে দিবে। আর সার্চ করলে কিন্তু একদম সর্বপ্রথম কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাবে। তো এখানে ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো দেখো ডান দিকে মাঝখানে একটা ছোট অপশন রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিভ নামে, তো এখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম অপশন পাবে। তো দেখো একটা অ্যারো মার্ক রয়েছে, এখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কনজিউমার আইডি অপশনটা চুজ করবে। আর চুজ করলেই দেখো ওপরে কিন্তু একটা বক্স রয়েছে যেখানে তোমার কনজিউমার আইডি দিতে বলছে, আর নিচে রয়েছে একটা ক্যাপচা ফিল আপ করার বক্স, অর্থাৎ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এই নিচের বক্সে দিয়ে দিতে হবে এবং পাশে থাকা প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো আমি বর্তমানে আমার যেটা কনজিউমার আইডি রয়েছে সেটা দিচ্ছি, ক্যাপচাটা দিচ্ছি এবং প্রসিড বাটনে ক্লিক করে দিচ্ছি। আর প্রসিড বাটনে ক্লিক করলে কিন্তু দুটো অপশন পেয়ে যাবে, একটা হচ্ছে সাকসেসফুল পেমেন্ট হিস্টোরি, একটা কিন্তু পেন্ডিং পেমেন্ট হিস্টোরি। অর্থাৎ কোথাও অনলাইনে পেমেন্ট করেছিলে যদি পেন্ডিং হয়ে যায়, ফেল হয়ে যায়, তাহলে কিন্তু এই ডান দিকের অপশনটাই ক্লিক করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর যদি সাকসেসফুলভাবে পেমেন্ট করে দাও তাহলে কিন্তু বাম দিকের অপশনে ক্লিক করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। অর্থাৎ কত কত তারিখে তুমি টাকা দিয়েছো, কত ট্রানজ্যাকশন আইডি বা সব কিছু ডিটেলস কিন্তু এক এক করে পেয়ে যাবে। কনজিউমার আইডি কি, সব কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবে আজ পর্যন্ত যত দিয়েছো। তো দেখতেই পাচ্ছ এখানে কত টাকা দিয়েছি সেটা দেখাচ্ছে, এবং ডান দিকে দেখো একটা পিডিএফ ফাইল শো করছে এবং ডেটও দেখাচ্ছে। তো এখন এই পেমেন্ট রিসিভ ডাউনলোড করার জন্য এই যে পিডিএফ ফাইল অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ওপেন করে কিন্তু দেখতে পাবে সমস্ত ডিটেলস, অর্থাৎ কত টাকা পেড করেছো, কত তারিখে, কটার সময়, সব কিছু ডিটেলস কিন্তু তুমি পেয়ে যাবে। আর এইভাবে কিন্তু খুব সহজে নিজের মোবাইল থেকে নিজের বাড়ির ইলেকট্রিক বিলটা গুগল পের মাধ্যমে তুমি দিতে পারবে। তোমাকে যেতে হবে না ইলেকট্রিক অফিসে বা সাইবার ক্যাফে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা।